এখানে সবাই বসে আছে, সব সুন্দর সুন্দর আন্টিরা, আমার কাজিনরা, ভাবিরা, মাশাআল্লাহ। তো এই তো আমার ভাই, আমার ভাস্তি সবাই এসেছিল। ওদিকে আমার বোনের ছেলে। আজকে কথা ছিল আমার শ্বশুর বাড়িতে সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করব। তো এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল, বিধায় একটু দেরি হয়ে গেছে, কিন্তু তবুও ব্যাপার না, সবাই আমরা অনেক কাছাকাছি থাকি। আর এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমার শাশুড়ি আম্মু কিন্তু ভুনা খিচুড়ি আর ডিম বসিয়ে দিয়ে আর কোনো উপলক্ষ ছাড়াই কিন্তু কেকটাও কাটিং করা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো রান্নাঘর থেকেই শুরু করলাম। আমার শাশুড়ি আম্মু কিন্তু রান্না করছেন। তো এদিকে সবকিছুই কাটাকুটি শেষ। আলু, তারপর এখানে পান রাখা হয়েছে, আমার আম্মু পান খায়। তো এদিকে ডিম টিম তো এখানে করা হবে, দেখেই বুঝতে পারছেন যে ভুনা খিচুড়ির সাথে ডিমটা কিন্তু খুব যায়। আর তো এখন মামুনি ভুনা খিচুড়ি বসিয়ে দিবেন। আর আজকে ভুনা খিচুড়ির সাথে দেওয়া হবে হচ্ছে বুটের ডাউল। তো এটা কিন্তু খুব মজা লাগে। তো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তো ভুনা খিচুড়ি, গরম গরম ভুনা খিচুড়ি আর ডিম কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আজকে কে কে আসছে, কেন আয়োজন করা হচ্ছে, সবই দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর এটা কষানো হচ্ছে ডিম ভুনার জন্য। আর ডিমগুলো ভালো করে আগে গড়িয়ে নেওয়া হয়েছে, তো এই বলে রাখা হয়েছে। তো জানি না আজকে ব্লগটা বা ভিডিও কতটুকু করতে পারবো, কারণ নিজের বাসায় গেস্ট আসলে তেমন ভাবে করা হয় না, তাদেরই টাইম দিতে হয়। তবুও ফোন হাতে নিয়েছি আপনাদের জন্য, যতটুকু পারি ততটুকু শেয়ার করব। আর এদিকে তো একটা ভুনা খিচুড়ি হয়ে গেল, আর একটা এখন বসানো হবে। সেন্টটাও খুব দারুণ লাগছে, সরিষার তেলের করা। আর এদিকে তো গেস্ট চলেই আসলো, তো সবাইকে হ্যালো দিচ্ছিলাম। আর এদিকে এখন সবাইকে পরিচয় করিয়ে দিব। আমার খালামণির এসেছে, আমার ভাই, ভাস্তি, আমার ভাবিরা, আর সব সুন্দরী সুন্দরী আন্টিরা, মাশাআল্লাহ। তো আজকে সন্ধ্যায় সব আসার কথা ছিল, আমার শ্বশুর বাড়িতে নাস্তা করার কথা ছিল, অনেকদিন যাবতে আসার কথা, তো নানান ব্যস্ততায় আসা হয় না আর কি। আর এদিকে বাচ্চারা সব খেলাধুলা করছিল, বেশ ভালো লাগছিল সন্ধ্যাটা। আসলে সব একত্রিত হলে অনেক ভালো লাগে। আর তার কারণ হচ্ছে আমরা সবাই কিন্তু অনেক মিশুক। তো যারা এসেছেন আন্টিরা হয়তো আমার আগের ব্লগে দেখেননি, তবু আন্টিরা অনেক মিশুক, অনেক আদর করে আমাকে। তো আবার চলে আসলাম রান্নাঘরে। তো এসে দেখি আমার শাশুড়ি আম্মু প্রায় সব রান্না করা একদম শেষ। ডিমটা শুধু এখন ঝোলে দেওয়া হবে। আর এদিকে রান্নাঘরে আসলাম নাস্তা দেওয়ার জন্য, এখন ওনাদের নাস্তা দেওয়া হবে। তো একটু দেরি হয়ে গেছে আসতে, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি ছিল, কারো কিছু করার নেই। তবু আলহামদুলিল্লাহ সবাই এসে পৌঁছেছে, আর আমরা সবাই অনেক কাছাকাছি থাকি, এটার কোনো সমস্যা নাই। তো এখানে নাস্তা দেওয়া হলো, আর এদিকে ডিমটাও হয়ে এলো। তো সবাই মিলে এখন নাস্তা করব। আর এদিকে আন্টিরা সবাই বসে পড়েছেন, নাস্তা করব। তো এই তো তো প্রথমে দেওয়া হচ্ছে লাড্ডু, মিষ্টি, কালো মিষ্টি, সাদা মিষ্টি, তারপর ছানার পোলাও, চা। তো বেশিরভাগই ছিল মিষ্টি প্রকৃতির নাস্তা। তো এরপর যখন ভুনা খিচুড়ি আর ডিম খাবে ঝাল ঝাল, তখন কিন্তু বেশ মজা লাগবে। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন বাচ্চাদের আগে বসে দেওয়া হয়েছে, বাচ্চারা আগে খেয়ে নিক। তো এখানে এখন বাচ্চাদের আগে খেতে দিব। তো বাচ্চারা খেতে বসেছে, আর সাথে আমার ভাইকেও বসিয়ে দিয়েছি, কারণ আমার ভাইয়ের একটু তার আছে, এই জন্য আর কি। আর এদিকে তো অন্তরালীকেও বসিয়ে দিয়েছি। আপনারা হয়তো অন্তরালীকে চিনতে পেরেছেন, না চিনলেও চিনবেন। তো আমাদের বাসায় থাকে, অনেক আদর করি, ছোটবেলা থেকে আমাদের বাসায় থাকে। তো যাই হোক, এবার বসিয়ে দিলাম আমার সব খালামণি, ভাবি, কাজিনদের বসিয়ে দিলাম। বাচ্চাদের খাওয়া শেষ, তারা এখন খেলাধুলা করবে, আর এখন বড়রা খেতে বসেছে। তো সবারই খাওয়া দাওয়া প্রায় শেষ, তো আমরাও খেয়ে নিলাম। আর এর মধ্যে এখন কেক নিয়ে আসা হয়েছে। তো অনেকে মনে করবেন কোনো উপলক্ষ ছিল, আসলে কোনো উপলক্ষ ছিল না। আমার বড় আপু নিয়ে এসেছিল সবাই একসাথে খাবো বলে, তো সে ভাবলো কেকটা নিয়ে যাই, সবাই যেহেতু আছি। তো আর কি, এটা একটা ভালোবাসা, রেড ভেলভেট কেক নিয়ে এসেছিল। তো যাই হোক, কেকটা তো বাচ্চারা খুব পছন্দ করে, তো এখন বাচ্চাদের দাঁড় করিয়ে দিব। এখানে আমার ভাস্তি, ভাগ্নি, ভাইগনা, আমার মামাতো ননদ,
মামাতো দেবর, ছোট্ট একটা দেবর, সবাইকে এখন দাঁড় করিয়ে দিব কেকটা কাটার জন্য, যেহেতু বাচ্চারাই পছন্দ করে। আর কোনো উপলক্ষও ছিল না। আর যাই হোক, এখন কেকটা কেটে সবাই খাবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।